যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছে তাদের জন্য কার্যকর হবে, যারা সাধারণ গণিতে শুধুমাত্র পাস করতে চাচ্ছে তাদের জন্য কার্যকর হবে, এবং যারা মাঝারি একটা স্টুডেন্ট আছে, যারা অ্যাভারেজ একটা মার্ক তুলতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে, এবং যারা একবারে এ প্লাস মার্ক অর্থাৎ গোল্ডেন প্লাস মার্ক যেটা বলা হয় 90 প্লাস মার্ক তুলবে তাদের জন্য ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। সো আমি এখানে প্রথমে খুব কম কিছু অধ্যায় এবং গণিত গুলা আচ্ছা, নাইমকে থ্যাংক ইউ শেয়ার করার জন্য। তো সবাই একটু ঝটপট একটু শেয়ার করে দাও। সাদ্দাত আনোয়ার আলিফ শেয়ার করে দিছে। সাদ্দাত আনোয়ার আলিফ, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ শেয়ার করার জন্য। কারণ একটা কথা মাথায় রাখবা, আমি আশা করতেছি এই ক্লাসটা ম্যাথের জন্য, এই আজকে যে কথা বলবো, যে সম্পর্ক ম্যাথ নিয়ে যে কথাগুলো বলবো সেই অনুযায়ী আজকের পর থেকে ক্লাসটা শেষ হওয়ার পর থেকে তোমরা একদম সুন্দর করে পড়বা। যে শুধুমাত্র ম্যাথে পাস করতে চায় তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, এবং যে ভালো করতে চায় তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসটা, আমি মনে করি পার্সোনালি। তো সেই সম্পর্কে আজকে কথা বলবো আমি। তো তার আগে আমি কিছু কথা বলি। সিয়াম আহমেদ হিমেল 16 অধ্যায় 2 অধ্যায় নিয়ে একটু দেখান। তাহমিনা শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন ম্যাথের কিছু কথা বলি, শোনো। ম্যাথ আমি জানি না গত এসএসসি 2024 ব্যাচ গতবার যেটা পরীক্ষা দিয়েছে এরা ম্যাথে কিভাবে এত পরিমাণ ফেল করছে, আমার কল্পনার বাইরে। কারণ ম্যাথ কিন্তু কিছু কিছু জিনিস পড়লেই পাস করা যায়। মাত্র কেউ কোন স্টুডেন্ট যদি 4 ঘন্টা ম্যাথ পড়ে যায় এবং আমি যেগুলো দিচ্ছি ওগুলো পড়ে যায়, সে পাস করবে, সে পাস করতে পারবে। এবং কেউ যদি আরেকটু বেশি পড়ে মোটামুটি সে ভালো একটা মার্ক তুলতে পারবে, এবং আরেকটু ভালো ভালো পড়ালেখা করলে আরো ভালো মার্ক তোলা যাবে। তো এত ম্যাথে কিভাবে ফেল করছে আমার জানা নেই, ঠিক আছে। তো এখন নিলয় আহমেদ শেয়ার ডান, থ্যাংক ইউ। রিফাত শেয়ার দিলাম, থ্যাংক ইউ। রিফাত হোসেনকেও থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদের সময় নষ্ট না করি, তো তোমরা একটা কাজ করবা, একটা খাতা নাও। তোমরা সবাই খাতা নিছো? যদি খাতা এরকম একটা খাতা নাও, খাতা নিয়ে বসো, বসে আমি তোমাদের ম্যাথে কিভাবে মার্ক তোলা যায় সেই সম্পর্কে বলবো। যারা খাতাটা নিছো তারা একটু কমেন্ট করো যে আমি খাতা নিছি স্যার। হ্যাঁ, আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে খাতা নিছো। যারা খাতা নিছো আমাকে একটু বলো দেখি, তারপরে আমি শুরু করবো। নূর মোহাম্মদ সোহান, ওয়ালাইকুম আসসালাম। সাকিব হাসান, আমি শেয়ার করছি, হ্যাঁ থ্যাংক ইউ সাকিব হাসান। খাতা নিছি স্যার, হ্যাঁ খাতাটা একটু নাও, কারণ আমি বারবার বলতেছি এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তারা তারা এখান থেকে বেশি হেল্প পাবা, কারণ আমি আমার সাজেশন এবং সম্পূর্ণগুলো মানে অ্যানালাইসিস করছি। 2 দিন 3 দিনের অ্যানালাইসিস করার মাধ্যমে আমি এটা মানে আমার পার্সোনালি এটা দিচ্ছি তোমার কিভাবে কিভাবে কম করে সুন্দর করে ভালো একটা মার্ক তুলতে পারো। তো আমাদের একটা জিনিস জানতে, আচ্ছা আমাদের ম্যাথে কয়টা বিভাগ থাকে? 4টা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ এবং ঘ বিভাগ, এই 4টা বিভাগ থাকে। তো এই 4টা বিভাগ আমাদেরকে জানতে হবে এই 4টা বিভাগের কোন কোন অধ্যায় আসলে আমরা কিন্তু এলোমেলো করে ফেলাই। তো আমাদের আগে কিভাবে পড়তে হবে আমি তোমাদের একটু ধারণা দিই। তাহলে আমাদের 4টা বিভাগ আছে, ক খ গ ঘ। এই 4টা বিভাগ থেকে কিভাবে কিভাবে পড়তে হবে আমি তার একটু তোমাদের ধারণা দিই, এবং কোন কোন অধ্যায়গুলো ক বিভাগের মধ্যে পড়তেছে, কোন কোন অধ্যায়গুলো খ বিভাগের মধ্যে পড়তেছে, কোন কোন অধ্যায়গুলো গ বিভাগ, কোন কোন অধ্যায়গুলো খ বিভাগ, আমরা আগে সেটা শিখবো। আজকে মনে করো যারা আমার এই ক্লাসটা করতেছো, করার পরে যদি পড়ো তাও গণিতে ভালো মার্ক তোলা সম্ভব, আমি বিশ্বাস করি। সো আমাদের একটা জিনিস আগে জানতে হবে, ক বিভাগ কি বললাম আমি? ক বিভাগ। এই ক বিভাগ থেকে আমাদের সিকিউ আসবে কয়টা বলো তো? আমাদের ক বিভাগ থেকে সৃজনশীল প্রশ্ন আসবে 3টি। হ্যাঁ, অ্যান্সার করতে হবে কয়টি? অ্যান্সার করতে হবে 2টি, ঠিক আছে। তাহলে আমার একটা জিনিস জানলাম, ক বিভাগ থেকে প্রশ্ন আসবে 3টি, অ্যান্সার করতে হবে 2টি। আর হচ্ছে এখন এই ক বিভাগের কোন কোন অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি সেই সম্পর্কে বলবো, বা কোন কোন অধ্যায়গুলো ক বিভাগের মধ্যে পড়বে। এক অধ্যায় ক বিভাগের মধ্যে পড়বে, তারপরে 2য় অধ্যায়, 3য় অধ্যায়, ঠিক আছে, 4 অধ্যায়, তারপর তোমার 5 অধ্যায়,
তারপর হচ্ছে হলো 13 অধ্যায়, এগুলা তোমার হচ্ছে হলো ক বিভাগের মধ্যে পড়বে। দেখো এই অধ্যায়গুলো ক বিভাগের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এবং পয়েন্ট অবশ্যই আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করো। তাহলে ক বিভাগের মধ্যে এই কয়টা অধ্যায় পড়তেছে? ক বিভাগ থেকে আমরা ক বিভাগ থেকে সৃজনশীল থাকবে 3টি, অ্যান্সার করতে হবে 2টির। তা আমি ম্যাথ সম্পর্কে একটু পরে ধারণা দিই, এই সম্পর্কে আগে একটু বলি। তারপরে আমরা যদি চলে আসি খ বিভাগ, খ বিভাগ, ঠিক আছে। আচ্ছা, এই খ বিভাগ আসলে কিসের? খ বিভাগ কিন্তু আসলে এটা কিন্তু বীজগণিতের, হ্যাঁ। আর এটা কিন্তু তোমার জ্যামিতির, এটা কিসের? জ্যামিতির অধ্যায়। তো এই জ্যামিতি কোন কোন অধ্যায় আমি অবশ্যই বলবো, ক্লাসটা শেষ অবধি দেখো। মানে কম অধ্যায় বললে কিভাবে ভালো মার্ক তোলা যায় আমি সেটাও বলে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে এইখানে খ বিভাগ যে জ্যামিতির, এই জ্যামিতির অধ্যায়গুলো কোন কোনগুলা তোমাকে এটা জানতে হবে। 6 আছে, 7 আছে এবং 8 আছে, ঠিক আছে। এই 3টে অধ্যায় খ বিভাগের মধ্যে পড়তেছে। এখন খ বিভাগ থেকে সিকিউ থাকবে কয়টি? খ বিভাগ থেকে সিকিউ থাকবে 3টি, অ্যান্সার করতে হবে কয়টি? তোমার 2টি। তাহলে আমি অবশ্যই বলে দেবো এই অধ্যায়গুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, দেখো নোট করো, ঠিক আছে। এখন আমরা চলে আসি গ বিভাগ, যেটাকে আমরা বলি কি ত্রিগোণমিতি। এই অধ্যায়টা কি? ত্রিগোণমিতির, যে গ বিভাগ থেকে আসবে ত্রিগোণমিতি। এখন ত্রিগোণমিতি আমরা তো জানি, ত্রিগোণমিতি এবং পরিমিতি যেগুলো আছে, তাহলে এখান থেকে 9, তারপরে হচ্ছে হলো তোমার 16, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি এখানে একটু বলবো, সেটা হচ্ছে আর একটু এখানে 10 অধ্যায় অ্যাড করে নিবা। তাহলে গ বিভাগ, আমি এখানে সময় নষ্ট না, গ বিভাগ তো আমরা জানি, সবাই জানি পরিসংখ্যানের যে বিভাগটা গ বিভাগ। তো এইখান থেকে কয়টা কোশ্চেনে থাকবে? প্রশ্ন থাকবে ত্রিগোণমিতি থেকে, ত্রিগোণমিতি থাকবে, সিকিউ থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। এখন গ বিভাগ থেকে প্রশ্ন থাকবে 2টা, অর্থাৎ সিকিউ থাকবে 2টা, অ্যান্সার করতে হবে কয়টা? একটা। তো আমার তাহলে 2টা, 2 আর 3 কত হইলো? সিকিউ থাকবে 3টা, অ্যান্সার করতে হবে, তাহলে কত? এই মোট জ্যাদ গুলা 11টা সৃজনশীল লাগবে। 3 3 3 9 আর 2 11, 11টার মধ্যে আমার অ্যান্সার করতে হচ্ছে কয়টি? 11টার মধ্যে অ্যান্সার করতে হচ্ছে আমার 60টি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, যেগুলা আমি চ্যাপ্টার সারছি ওই সম্পর্কে একটু আলোচনা করতেছি একটু পরে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তো এখন আমি যে কথাগুলো বলবো, ক বিভাগ থেকে আমি একটু বলছি আমার মতো করে, 3 বিভাগের কথা কিন্তু বলছি, 3 বিভাগ থেকে কোন কোন গুলা থাকতেছে। এখন যে জিনিসটা আমি আলোচনা করতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা ক বিভাগ থেকে তোমরা কোনগুলা বেশি পড়বে এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য সেটা। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে একটু বলো তো আমার, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা গেলে একটু একজন একটু বলো তো, আমি বুঝতেছি না এখানে। শোনা যাচ্ছে কথা? কথাগুলো কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আবারও রিপিট করতেছি, ক বিভাগ কোন কোনগুলা, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এখান থেকে সিকিউ থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। গ বিভাগ থেকে সিকিউ থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। এখান থেকে সিকিউ থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। এখান থেকে সিকিউ থাকবে 2টা, অ্যান্সার করতে হবে একটা। তাহলে এই যে 7টা সিকিউ, এই 7টা সিকিউ কিভাবে পড়লে, কোনগুলা পড়লে কমন করবে, আমি একটু তার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো এটা শেষ। এখন তোমরা খাতা কলম একটু নাও, আমি যেগুলো বলি এগুলো একটু কাইন্ডলি সবাই একটু লেখে নাও, খাতা কলম নিয়ে একটু লেখা শুরু করো, হ্যাঁ। খাতা কলম নিয়ে একটু লেখা শুরু করে দাও।
হাইরে একজন কমেন্ট কর, একজন লেখছে কি এসএসসি 2025 এর রেজাল্ট কবে হবে? আরে ভাই তুই পরীক্ষা শেষ কর, রেজাল্টের টেনশন পরে, ঠিক আছে? আচ্ছা হালকা সমস্যা হচ্ছে না, তাহলে দেখো এখন একটু খাতাটা একটু নাও, দশটা কান্না খারাপ হয় ব্লকিং আর এনিথিং। আচ্ছা দেখো এখন ক বিভাগ থেকে খুবই ইম্পর্টেন্ট, ক বিভাগ থেকে তোমরা যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যেটা √3 এবং √5 লিখে নাও। একটি অমূলক সংখ্যা, প্রথম অধ্যায় থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এই প্রথম অধ্যায় থেকে এই মানে অমূলক সংখ্যা নির্ণয় এটা একটু গুরুত্ব সহকারে দেখবা। তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে পৌনঃপুনিক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে ক বিভাগ সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছি, তাহলে প্রথম অধ্যায়ের এই কয়টা জিনিস দেখলেই হচ্ছে, আর দেখা লাগতেছে না। ক বিভাগ থেকে খুবই ইম্পর্টেন্ট, আমি অধ্যায় ম্যাথ দাগে দিব, ঠিক আছে? তাহলে এইটা নিবা। এখন আরেকটা অধ্যায় যেটা আমি বললাম, তোমরা বলতেছো 13 অধ্যায়, এই যে 13 অধ্যায় থেকে তোমরা কি করবা সেটা সম্পর্কে একটু ধারণা দিই। 13 অধ্যায় থেকে তোমরা শুধুমাত্র 2022 সালের বোর্ড প্রশ্ন যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, একদম পূর্বা, এই যে আবারও বলতেছি 13 অধ্যায়ের শুধুমাত্র এই যে 22 সালের প্রশ্নগুলো সলভ করবাই, ঠিক আছে? আচ্ছা এখন আমরা আরেকটা এগুলো লেখা নাও, একটু নোট করো। তাহলে অনুশীলনীতে আছি আমি প্রথমগুলো একটু এলোমেলো করতেছি, কারণ আছে, আমি আর ব্যাখ্যা দিচ্ছি। এই অনুশীলনী 3.3 এর যে জিনিসটা পড়বা, অংশক নির্ণয় আছে না, অংশক নির্ণয় পূর্ণক এমসিকিউ এর জন্য, অংশক নির্ণয় যেগুলো আছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ 4.3 এর অংশক নির্ণয়টা একটু দেখবা। এখন এটা যদি তোলা হয়ে থাকে তাহলে আমি আরেকটা অধ্যায়ের নাম জন্যই বলতেছি, এমসিকিউ এর জন্য এই 5 এবং 13 অধ্যায়ের জন্য কি পড়বা, ওই যে সমীকরণ আছে না, যেটা আমরা বলি সমীকরণ, x y এর মান নির্ণয় আছে না, মান নির্ণয় যেটা আছে, x y এর মান নির্ণয়টা একটু বেশি করে দেখবা, ঠিক আছে? এটা একটু বেশি করে দেখবা। তারপরে আমি আরেকটু আছি অনুশীলনী 12.1 এর কি দেখবা, ওই যে সমীকরণের, হ্যাঁ সমীকরণের সামঞ্জস্য এবং অসামঞ্জস্য যেটা আছে না, সামঞ্জস্য এবং অসামঞ্জস্য যেটা আছে, হ্যাঁ অসামঞ্জস্য, হ্যাঁ এটা খুব খুব ভালো করে দেখবা। এটা নির্ভরশীলতা অনির্ভরশীলতা এটা একটু দেখবা। ক বিভাগ থেকে এইটুকু যদি তোমরা দেখো, আশা করতেছি তোমরা কোনো সমস্যাই হবে না ক বিভাগের। সো আমি এই জিনিসটা একটু বুঝছো তোমরা, বোঝা গেছে আমি যে কথাগুলো বললাম এগুলা কি তোমরা বুঝছো? ক বিভাগ সম্পর্কিত লিখেই দিছি এমসিকিউ এর জন্য, যেটা যেটা ইম্পর্টেন্ট সাইটে লেখা আছে, এগুলো একটু কাইন্ডলি একটু ভালো করে দেখবা। আনোয়ার খান আমার কথা কি বুঝতে পারতেছো? লিখছো এগুলা কি লিখছো? লেগে থাকলে আমাকে একটু বলো তো শুনি। নেটের সমস্যা না কিসের সমস্যা কিছু বুঝতেছি না। আমি যেটা বলছি এটা কি তোমরা লিখছো? অবশ্যই লিখবা। আমি এরপরে আমি অবশ্যই অধ্যায়ের নাম বলে দিব, যে অধ্যায়গুলো পড়লেই হচ্ছে। তাহলে ক বিভাগের আমার কাহিনী শেষ, ক বিভাগ সম্পর্কে আমার কাহিনী শেষ। এখন আমি খ বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব, তারপর আমি মূল জিনিসটা চলে যাবো। এগুলো একটু খন্ড খন্ড হচ্ছে, যারা খাতায় লিখবা তারা অবশ্যই ভালো বুঝতে পারবা। খ বিভাগ দেখো, খ বিভাগ থেকে জ্যামিতির জন্য কি পড়বা, খ বিভাগ জ্যামিতির জন্য, ঠিক আছে? জ্যামিতির জন্য 6, 7 এবং 8 এই তিনটা অধ্যায়ের শুধুমাত্র 2018 থেকে 24 পড়লেই হবে, ঠিক আছে?
এই 24 এই কয়টা বোর্ড অবশ্যই দেখবা, বোর্ড প্রশ্নগুলো, ঠিক আছে, সলভ করবা, জ্যামিতির জন্য সলভ করবা। আচ্ছা, এখন এই অধ্যায় থেকে কোশ্চেনের জন্য কোশ্চেনগুলো একটু সলভ করবা। আচ্ছা, তো এখন আমরা 6 অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি, বলে দিই 6 অধ্যায় থেকে সিকিউ আসবে না, সিকিউ আসবে না, এখান থেকে আসবে কি এমসিকিউ। 6 অধ্যায় থেকে কি আসবে, এমসিকিউ আসবে। এই 6 অধ্যায়ের এমসিকিউ এর জন্য 6 অধ্যায়ের এমসিকিউ এর জন্য কি কি নির্ণয় করবা, দেখো আমি আবারও বলতেছি, এমসিকিউ এমসিকিউ এর জন্য তল মাত্রা, ঠিক আছে, এই সম্পর্কিত যেগুলো আছে অর্থাৎ রিলেটেড, হ্যাঁ রিলেটেড যেগুলো তল মাত্রা এই সম্পর্কিত রিলেটেড যেগুলো আছে সেগুলো একবার দেখবা, মানে দেখবাই এমসিকিউ এর জন্য। আবার এমসিকিউ এর জন্য যেটা দেখবা, পূরক আছে না, পূরক কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ সম্পূরক কোণ আছে না, ওইটা একটু দেখবা। সম্পূরক এবং কি বিপ্রতীপ কোণ, আরেকটা আছে একান্তর কোণ, এই রিলেটেড যতগুলা ম্যাথ আছে 6ষ্ঠ অধ্যায় থেকে এটা দেখবা। এবং আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে হলো ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ রিলেটেড যেগুলো আছে 6ষ্ঠ অধ্যায় থেকে, আমি আবারও বলতেছি 6ষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু আসবে, সিকিউ আসবে না, সিকিউ 6ষ্ঠ অধ্যায় থেকে আসবে না। সিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য আমি ম্যাথ গুলো কোন ম্যাথ কয়টা পড়ে গেলে হবে সেটা আমি বলতেছি, কিন্তু এই যে এই জিনিসটা একটু দেখো 6ষ্ঠ অধ্যায়ের জন্য এমসিকিউ এর জন্য, সেই 6ষ্ঠ অধ্যায়ের এমসিকিউ এর জন্য তল মাত্রা রিলেটেড কোণগুলো দেখবা, পূরক সম্পূরক বিপরীত কোণ একান্তর কোণ সম্পর্কিত গুলা দেখবা এবং ত্রিভুজ সম্পর্কিত দেখবা, এমসিকিউ হয়ে যাবে। আর কোন স্টুডেন্ট যদি বোর্ড বইয়ের অঙ্ক নাও করে যায়, সিকিউ এর জন্য 18 থেকে 24 অথবা 19 থেকে 24 প্রশ্নগুলো সলভ করলেই সে মাস্ট বি জ্যামিতি কমন পাবে, দুইটা সৃজনশীল, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি আমার কথা বুঝছো জ্যামিতি নিয়ে, বুঝছো জ্যামিতি কতটা বুঝছো, জ্যামিতির কাহিনীগুলো বুঝছো? এখন যদি বুঝে থাকো আমার সাথে একটু কথা বলো, আমার সাথে কানেক্ট হও, আমার সাথে একটু কানেক্ট হও। আমার সাথে একটু কানেক্ট হও, আমার কথাগুলো যদি বুঝে থাকো তাহলে একটু আমাকে বলো। মুবাসসিরা বুঝছো, লিখে নিছো না? আচ্ছা, তো এখন আমার এই ক্লাসটা হয়তো এখন তোমার কম দেখতেছো, এটা ইউটিউবে টিকটকে বলো ইনস্টাগ্রামে বলো এবং হচ্ছে ফেসবুকে আরো স্টুডেন্ট দেখবে, ওই স্টুডেন্ট গুলো কিন্তু ভালো খারাপ এবং বেশি ভালো খারাপ ভালো সব ভালোই থাকতেছে। সো তাদের জন্য আমার এখন যে কাজটা আমি করব, ক বিভাগ থেকে আমি অঙ্কগুলো দাগাবো, কোনগুলো অঙ্ক পড়লেই তোমাদের হবে এবং কয়টা অধ্যায় পড়লেই তোমরা 65 থেকে 70 মার্ক কমন পাবা সেই সম্পর্কে আমি বলবো। এবং এবং যারা ভালো স্টুডেন্ট তারা শেষ পর্যন্ত দেখবা, আমি সম্পূর্ণ অঙ্কগুলোই দাগাবো, কোন বোর্ড বইয়ের অঙ্কগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো, ঠিক আছে। আমি 12 অধ্যায় সব অধ্যায়ই বলবো, আমি জাস্ট এইখানে একটু এগুলা শীতের বাইরে ছিল এই সম্পর্কে একটু আলোচনা করলাম, হ্যাঁ আমি জাস্ট তোমরা কোন অধ্যায় থেকে কিভাবে পড়তে এটা একটু জানো না, এটার জন্য বললাম। ক্লাসটা আমাদের এই ক্লাস লেকচার শিট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি, ত্রিকোণমিতি সম্পর্কে আমি আলোচনা পরে করতেছি, ত্রিকোণমিতি কোনগুলা পড়লেই হবে সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি আমি, হ্যাঁ। তার আগে আমি যে জিনিস আরেকটা জিনিস বলি, পরিসংখ্যানের ঘ বিভাগ সম্পর্কে একটু বলে দিব। দেখো ঘ বিভাগ, কি বিভাগ বললাম, ঘ বিভাগ থেকে তোমরা কি করবা, সিকিউ এর জন্য মধ্যক আছে না, মধ্যক
মধ্যক, তারপরে প্রচুরক, তারপরে হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা একটু দেখবা। আর হচ্ছে হলো খ নাম্বার, মানে সরি এটা খ হবে, এটা গ দেই আমি। হ্যাঁ, এই গ নাম্বারের জন্য কি দেখবা, আয়তলেখ, আয়তলেখ দেখবা, বহুভুজ দেখবা, বহুভুজ দেখবা এবং কি দেখবা, অজীব রেখা। এই কয়টা জিনিস দেখলে এনাফ সিকিউ 100% কমন থাকবে এখান থেকে। তাহলে তোমরা এই জিনিসটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে গ বিভাগ। আমি জ্যামিতি নিয়ে পরে ত্রিকোণমিতি নিয়ে একটু পরে আলোচনা করতেছি, এই জিনিসটা মাস্ট বি দেখবাই, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা তোমরা যদি এখন দেখতে পারো, আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে ম্যাথে। সো আমি এখন মূল জিনিসটাতে চলে আসি। আমি তোমাদের পার্ট বুঝাইলাম, আমি আবার রিপিট করতেছি ভাই, ক্লাসটা তোমরা একটু শেষ অবধি দেখো, যারা বইটা ভালো করতে চাও শেষ অবধি দেখবে, আমি বললাম। কারণ আমি এখানে আমাদের এই যে ম্যাথের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো, এই কয়টা ম্যাথ পড়লেই তোমরা এমসিকিউ সিকিউ সব কমন পাবা। আর যেগুলো লিখে দিছি এমসিকিউ এর জন্য 6ষ্ঠ অধ্যায় এবং 13 অধ্যায়, ওগুলা মাস্ট বি পড়বা, মানে পড়বাই, একটা কিছু ছেড়ে যাবা না। তো এখন যারা হচ্ছে তোমাদের জন্য আমি কিছু কথা বলি। তোমরা যারা আসো, এখন আমরা কয়টা অধ্যায় পড়লে, যারা এখন দেখতেছো কয়টা অধ্যায় পড়লে তোমরা 60 থেকে 70 মার্ক কমন পাবা, আমি সেই সম্পর্কে বলে দিচ্ছি। দেখো একটু, এখন একটু লিখে নাও। এখন আমরা কিন্তু শিখে গেছি ক বিভাগ কোন কোন অধ্যায়, খ বিভাগ কোন কোন অধ্যায়, গ বিভাগ কোন কোন অধ্যায়, ঘ বিভাগ কোন কোন অধ্যায় এবং কোনখান থেকে প্রশ্ন করে সেটা আমি কিন্তু বলে দিয়েছি। এখন আমি যে জিনিসটা করব, দেখো 6 থেকে 7 সিকিউ 100% আমি কখনোই দেই না, দেই অবশ্য, কিন্তু এখানে দিচ্ছি না, কমন থাকবে, ধরে নাও এটা কমন থাকবে। তার মানে 60 থেকে 70 মার্ক আমি আশা করতেছি 100%ই কমন পাবা, 100 মার্কই কমন পাবা এখান থেকে। সো আমি যে এই জিনিস কাজটা করবো, দেখো এটা একটু ভালো করে তুলে নাও। অধ্যায় আমি এখান থেকে ম্যাথ দেখে দিব, যারা শেষ পর্যন্ত থাকবা তারা ম্যাথ গুলো দেখে পাবা, এখান থেকে কোন কোন ম্যাথ গুলো পড়ে গেলে আমাদের হয়ে যাবে। আচ্ছা দেখো, এইখান থেকে তোমরা 9 এবং 16, 17 এবং 10 এই কয়টা অধ্যায় করলে তোমরা একদম 3টা সিকিউ কমন পাচ্ছ, অর্থাৎ 30 মার্ক। এই 8 পাস হতে পারে, 25 মার্কও আসতে পারে। তাহলে দেখো আমি আবারও বলতেছি, এই কয়টা অধ্যায় পড়লে তোমরা 3টা সিকিউ কমন পাবা, এইটা এটা এটা বললে। এখন এখান থেকে কোন কোন ম্যাথ গুলা পড়তে হবে আমি সেটা বলে দিব। শেষ অব্দি থাকো লাইভটা এবং তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। আস্তে ধীরে বলেন, তাহলে ক্লিয়ার শোনা যাবে। আস্তে ধীরে বলবো? আচ্ছা বললাম আস্তে ধীরে। কয়ের জন্য কোনগুলা পড়বো? আচ্ছা ঠিক আছে, কয়ের জন্য কোনগুলা পড়বো আমি বলেছি। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা 60 থেকে 70 মার্ক কমন থাকবে। এই অধ্যায় 9, 16, 17, 10 3টা সিকিউ কমন থাকবে, অর্থাৎ এই একটু ক নম্বর খ নম্বর এলোমেলো থাকতেই পারে, আমি 30 থেকে 25 মার্ক ধরলাম। এই জিনিসটা নোট করো। তারপর কি পড়বো আমরা? তারপর আমরা চলে আসি হচ্ছে হলো ওটা অধ্যায় 2, 3, 11 এবং 13 এই কয়টা অধ্যায় করলে আমরা সেম কাহিনী 2টা অথবা 3টা সিকিউ কমন থাকবে। এখান থেকেও আমি আশা করতেছি 20 থেকে 25 মার্ক কমন পাবা এই কয়টা অধ্যায় পড়লে। তাহলে এখানে কয়টা অধ্যায় পড়তে বলছি আমি? 2, 3, 11 এবং 13 এই অধ্যায়গুলোর কোনগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আমি
শুরু থেকে বলবো, একদম শুরু থেকে সবগুলো অধ্যায়েরই অঙ্কগুলো আমি দাগিয়ে দিব। হ্যাঁ, সাদ্দাত আনোয়ার আলিফ, আমি পরিসংখ্যান সম্পর্কে বলে দিছি, পরিসংখ্যান গুলার কোনগুলা পড়তে হবে সেগুলো আমি বলে দিছি, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখো। আচ্ছা এখন দেখো তো, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আনোয়ার আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি? বলো বলো, টাইম নষ্ট করতে চাচ্ছি না, চালু করে বলো, ক্লাসটা অনেক লং টাইম হবে। কেউ একজন বলো আমার কথাগুলো এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে, এই জিনিসটা বুঝছো? এখান থেকেও 25 থেকে 30 মার্ক কমন পাচ্ছ। এখন আরেকটা আমি বলি, সেটা হচ্ছে হলো 7 এবং 8, এটা কিন্তু জেমিতির অধ্যায়। এই 7 এবং 8 এই দুইটা অধ্যায় করলে তোমরা দুইটা সিকিউ কমন পাচ্ছ, অর্থাৎ আমি এখানে তাও একটু কম করেই ধরলাম 15 থেকে 20 মার্ক কমন পাচ্ছ। মার্ক কমন একদম কমন থাকতেছে। তাহলে এটা যদি কমন থাকে তাহলে তোমার এখান থেকে, তাহলে অ্যাভারেজ যদি আমি হিসাব করি, আমার 65 থেকে 75 মার্ক, মানে 70 মার্ক কমন থাকতেছে এই কটা অধ্যায় পড়লেই। তো এখন আমাদের যে সমস্যাটা হয় সেটা কি জানো? আমরা কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট এটা বুঝি না। তো আমি তোমাদের এখন যেটা বুক করব সেটা শুরু থেকে, আমার কাছে এখানে ভালো খারাপ দুইটা স্টুডেন্টই আছে, তো আমি সেটা শুরু থেকে বলে দিব, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব, ঠিক আছে? লাস্ট অব্দি ক্লাস করে, শেষ অব্দি যে ক্লাস করবা সেই আজকের লেকচার সেটা দিয়ে দিব আমি তাকে একদম, মানে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যাবে, কিন্তু এই লেকচার শিটটা তারাও পাবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা সুন্দর করে করবা, তাদের জন্য এটা দিয়ে দেবো আমি এখানে দেখতেছি কে আছে, কমেন্টে দেখলে বোঝা যাচ্ছে যে কে লাস্ট অব্দি আছে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি চলে আসি, আমরা কিন্তু অলরেডি বুঝলাম কোন অধ্যায়গুলো পড়লে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি এখন অঙ্কগুলোতে আসি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন আর বিভাগ বলবো না, কারণ আমি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ নিয়ে আলোচনা করছি, এবং কোন কোনগুলা পরিসংখ্যানের জন্য কোন কোনগুলা সেটা আমি বলে দিয়েছি। তো এখন তোমরা একটু খাতা কলম গুলো নাও। আচ্ছা দেখি তোমাদের মতামত, এখন দেখি। আসি স্যার, মুবাসসিরা আছো? আমিও আছি রে, আমি আর কই যাব তোমাদেরকে রেখে। গণিতে কিন্তু ভাই বারবার বলতেছি ফেল পড়ে। আমি এমসিকিউ সম্পর্কে একটু কথা বলি তার আগে। এমসিকিউ কি করবা? এমসিকিউ আসলে কি করা উচিত? এই দেখো এমসিকিউ, তোমরা আমাকে বলতেছো স্যার এমসিকিউ দেন, স্যার এমসিকিউ দেন। আমি দিয়েছি এমসিকিউ বীজগণিতের। আমার কথা, আমরা যে বীজগণিতের এমসিকিউ গুলা দিব তার থেকে তোমরা কি করলে ভালো হবে, তোমরা কি করলে এমসিকিউ ভালো করবে আমি তোমাদের আজকে বলতেছি, একটু একটু মনোযোগ দাও। এমসিকিউ ভালো করার জন্য কি করতে হবে? ভালো করতে করণীয় কি? এখন এমসিকিউ এর জন্য তোমরা ধরো, তোমরা কোন অধ্যায় করতেছো? দ্বিতীয় অধ্যায় করতেছো। এই দ্বিতীয় অধ্যায় বোর্ড বই আছে না, বোর্ড বইয়ের ম্যাথ গুলা করবা। কোন ম্যাথ গুলো করবা আমি এখন বলে দিব, আমি বলে দিচ্ছি কোন ম্যাথ গুলো করবা। বোর্ড বইয়ের এই ম্যাথ গুলো করার পরে, আরে ভাই তোদের মাথায় কি বুদ্ধি নেই? গাইডের গুলো আছে, টেস্ট পেপার আছে, সাপ্লিমেন্ট আছে, আমি ধরলাম গাইডের এই অধ্যায়ের গাইডের গুলা পড়বা, ম্যাথ গুলা পড়বা। কারণ এখানে কেন পড়বা, এইখানে তোমরা বিশ্লেষণ পাচ্ছ, ডিটেলস, আর আমরা দিলে দুই একটা বিশ্লেষণ দিয়ে অ্যান্সার করে দিই, কারণ আমাদের অত সময় থাকে না, বুঝতে পারছো? কারণ আমাদের অনেক ইন্টারমিডিয়েট আছে, আরো আছে। সো যারা এগুলা নিয়ে বেশি পড়ে থাকে তাদের কাছে তুমি হয়তো পাওয়া, আমার কাছে পাচ্ছ না।
সো এই জিনিসটা তোমরা কাজ করবা। তাহলে গাইড থেকে এমসিকিউ সলভ করবা। প্রথমে আমি এখান থেকে বোর্ড বইয়ের ম্যাথ গুলো বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো করবা, করার পরে আসলে গাইড থেকে এমসিকিউ সলভ করবা। জাস্ট তোমরা যদি কেউ যদি 16 থেকে 24 খুব বেশি কটা অধ্যায়ের ম্যাথ পারবা না, এই বোর্ড গুলো যদি সলভ করতেছো এমসিকিউ সবগুলো 30ই কমন পাবা। কারণ এমসিকিউ মোটামুটি রিপিট হয় এবং নাম চেঞ্জ করে বা নাম বা সংখ্যা চেঞ্জ করে আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে এমসিকিউ এর জন্য, এটা একটু সুন্দর করে মাথায় রাখবা, ঠিক আছে? এমসিকিউ নিয়ে কোনো টেনশন নাই। নৌরিন তাবাসসুম, আমি যেগুলো বললাম এগুলো একটু বেশি বেশি করো, আমি যে ম্যাথ গুলো দিব ওগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো এমসিকিউ এর জন্য। বুঝতে পারছো আমার কথা? এখন বলো, তোমাদের একটু কথা শুনি, তোমাদের সাথে আমি একটু কানেক্ট হই। খাতায় 1 পৃষ্ঠা লেখা শেষ? হ্যাঁ 1 পৃষ্ঠা লেখছো, বাহ ভালোই লেখছো রে। 3 পৃষ্ঠা, আচ্ছা তারপর কি? শেষ পর্যন্ত থাকলে আমি কমেন্ট দেখতেছি, শেষ পর্যন্ত থাকলে আমার এই লেকচার শিটটা আমি দিয়ে দিব। বুঝতে পারছো? এখন যে কাজটা করবা তোমরা, কি কাজ করা উচিত? খাতাটা নাও, আমি বোর্ড বইয়ের অঙ্কগুলো আমি দাগায় দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সিকিউ এর জন্য, সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। আর বোর্ড বইয়ের যে থিওরি গুলা বলছিস, থিওরি গুলা মানে 6ষ্ঠ অধ্যায় 13 অধ্যায় বা যেগুলো পড়তে হবে সেগুলো আমি আগে কিন্তু লিখে দিছি, ওগুলো অবশ্যই পড়বা। ক্লাসটা শুরু থেকে যাই মিস করছো মাঝখানে আসছো অবশ্যই লাস্টের দিকে শুরুর দিকে থেকে তোমরা সুন্দর করে ক্লাসটা দেখবা, নোট করবো, ওই অনুযায়ী পড়বা। পরীক্ষা দিয়ে এসে এখানে একটা কমেন্ট করো। আচ্ছা এ তোমরা লাইভটা শেয়ার করো, শেয়ার করো ফ্রেন্ডদের মাঝে, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, তাহলে ভালো হবে, আমারও ভালো লাগবে। আচ্ছা আমি একটু পরিচয় হই তোমাদের সাথে, হ্যাঁ? কে কার বাসা কোথায় এটা একটু বলো তো দেখি, আমি একটু শুনি কার বাসা কোথায়, বা কে কোন বোর্ড থেকে দিচ্ছ বা কোন বোর্ডের গুলো আমার এখানে কানেক্ট আছে একটু বলো। বাসা বললে হবে অথবা বোর্ডের নাম বললে হবে, স্যার আমি এই বোর্ড থেকে আসি। কে কোন বোর্ড থেকে আসো একটু বলো শুনি আমি। শিরিন, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ, এটা কি বগুড়ার ভিতর না? সঞ্জিদা রহমান মানে সিরাজগঞ্জ, এটা তো বগুড়ার পাশেই। ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, হবিগঞ্জ, রাজশাহী। রাজশাহী ঢাকার কে কে আছে রে? মুবাসসিরা রাজশাহী বোর্ড, রাজশাহী ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, নাসির ঢাকা বোর্ড, হ্যাঁ। শরীয়তপুর, শারমিন ইনায়েত ঢাকা। কিশোরগঞ্জ, উর্মি আক্তার, কিশোরগঞ্জ অনেক ভালো জায়গা, ঘুরতে গেলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ রাজশাহী বোর্ড আমাদের এলাকার। বগুড়ার এইদিকে আশেপাশে কেউ আছো নাকি লাইফে? বগুড়া, রাজশাহী বোর্ডের বগুড়ার আশেপাশে কেউ আছো? ঠাকুরগাঁ, দিনাজপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বোর্ড, আচ্ছা। তো তোমরা আমার কথা তো জানোই, আমি 2 জায়গায়, আমি সবার জন্য, আমি সকল বোর্ডের জন্য, বুঝছো? যারা আমার সাজেশন গুলো পড়ছো বিশেষ করে, আমি গণিত ইংরেজির জন্য খুবই আন্তরিক ভাবে দুঃখিত, সিলেট বোর্ডের জন্য। আদারওয়াইজ অন্য কোনো সাবজেক্টে এবং অন্য কোনো বোর্ডে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ কমন ছিল। তোমরা যারা আমার সাজেশন দিয়ে পরীক্ষা দিছো তারা বুঝতে পারছো। আচ্ছা তো এখন আমি যে কথাগুলো বলবো, ম্যাথে কিন্তু সব থেকে বেশি ফেল করে, আমি বারবার বলতেছি ম্যাথে কিন্তু বেশি ফেল করে। তো তোমরা এমসিকিউটা একটু কিভাবে কভার করবা আমি একটু বলি, তোমরা একটু আমার সাথে কানেক্ট হও। এমসিকিউ, রাজশাহী, দিনাজপুর, জাকির, আমি আপনার আশেপাশেই। তুমি আমার আশেপাশে, সঞ্জিতা চলে আসো বা আমার বাসায় চলে আসো, দাওয়াত খেয়ে যাও, বুঝছো? পরীক্ষা শেষ করে A+ পেয়ে মিষ্টি নিয়ে আসবে একদম। নেত্রকোনা আসলে বললেন, অবশ্যই ইনশাল্লাহ যাব স্যার, আমি আসি বগুড়া থেকে। আচ্ছা তো এখন কথা হচ্ছে, আরে ভয়ের কি আছে? গতবার জানো না
তোমরা এমসিকিউ এত পরিমাণ ফেল করছে, এমসিকিউ এবং সিকিউ গুলা খাতাগুলো তো দেখি আমরা, তো এই মানে হিউজ পরিমাণ ফেল করছে। এরা ম্যাথ কিভাবে ফেল করছে? আরে ভাই এরা ম্যাথ জানো কি করছে? সাদা খাতা দিয়ে আসছে, মানে ভিতরে লেগে টিচার মার্ক দিবে কোনখানে? ওরা টিচারটা মার্ক দিবে কিভাবে? সাদা খাতা দিয়ে আসছে। এটা কেমনে হয়? সাদা খাতা দিয়ে আসলে হবে? আমি তোমাদের যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি আছো তাদের যে সৃজনশীল গুলা দিছি ওইগুলা পড়লেই হবে, ওগুলা পড়লেই সিমিলার। এখন যদি ভাবো স্যার সৃজনশীলে আপনার নাম দেওয়া ছিল, স্যার আপনার নাম দিয়ে কেন কোশ্চেন আসে নাই, বা এই ধরনের কোশ্চেন জানি তোরা করিস না, এই ধরনের কোশ্চেন করে লাভ নেই। কারণ আমি বারবার বলছি সিমিলার সৃজনশীল হবে অথবা কোনো কোনো হুবহু কমন আসতে পারে, যেমন রাজশাহী বোর্ডে ইংরেজি এমন ছিল। তো কি করবে? সিমিলার প্রশ্নগুলো পড়বে সিকিউ। আমি আর এমসিকিউ এর জন্য এই সাজেশনটা ফলো করতেই হবে, ফলো করলেই হয়ে যাচ্ছে। এ সবাইকে দাওয়াত দিলাম, তোমরা এ প্লাস পা ঢাকা অথবা বগুড়াতে চলে আসবা, দেখা হচ্ছে আমার সাথে। আরো একটা, তোমরা এ প্লাস পা আমার আইডিতে অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে রাখবা, আমাদের একাডেমিক থেকে টি শার্ট চলে যাবে তাদের কাছে। এ ভুলে ফোন নাম্বার টোন নাম্বার জানি দিয়ে আসো না খাতায়, হ্যাঁ ভুলেও না, ভুলেও না, একদম পুরাই ধরা খাওয়া যাবা, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা চলে আসি, দেখো চলে আসো। এখন আমরা সাজেশনে চলে আসি। এটাকে আমরা বলবো কি সাজেশন? চূড়ান্ত সাজেশন। এসএসসি 25 তোমাদের জন্য এই ম্যাথগুলা, যে ম্যাথগুলা দিচ্ছি এখন, এটা সম্পূর্ণ আমি আগে বলে দিছি যেগুলো ওগুলো তোমার মার্ক তোলার জন্য। এইগুলা এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে, আমি আশা করতেছি। ঠিক আছে, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে। সো আমি এখন আসি, আমি সেই অনুশীলনী না দিয়ে এখানে চ্যাপ্টার লিখলাম, সিএইচ তে চ্যাপ্টার বোঝালাম, কারণ আমাদের অত সময় নাই, তোমাদের হয়তো এরকম সময় নাই। স্যার আমি ঢাকা বোর্ড থেকে ইংলিশে 100% কমন পাইছি, সেকেন্ড পেপারও কমন ছিল, দিনাজপুর বোর্ডে শুধু একটা জিনিস কমন ছিল না, সেটা প্যারাগ্রাফটা, ওটা আসলে আমরা ভাবি নাই। মেয়েদেরও টি শার্ট হবে সম্পূর্ণই, তোমরা যারা এ প্লাস পাবা আমার হোয়াটসঅ্যাপ ওটা তো থাকবেই, তোমরা ওখানে অবশ্যই বলবা, টি শার্ট দিয়ে দেবো বাসায়, কোনো কুরিয়ার খরচ সব স্যারের উপরে, বুঝছো? এ প্লাস পাবা, ওখানে আমাদের ভিতরে কিছু লটারি করবো, কেন হিউজ পরিমাণ হবে, সবগুলো দেওয়া তো সম্ভব না, এই ভিতরে যাদের নাম উঠবে মোটামুটি ভালো সংখ্যক পেয়ে যাবা। আচ্ছা, তো আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এদের জন্য আলাদা করে আমি কিছু একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি যারা এ প্লাস পাবে। তো এই এখন চ্যাপ্টার 1 আমি আবার বলতেছি, √3 √5 খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে অমূলদ সংখ্যা নির্ণয়, এটা একটু দেখবা। সিকিউ এর জন্য বলতেছি আমি, আর এমসিকিউ এর জন্য যোগ বিয়োগ যেটা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এবং কি পৌনঃপুনিক, এটা দেখলেই হচ্ছে এমসিকিউ এর জন্য। এবং অঙ্কগুলো এখান থেকে কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট? উদাহরণ 1 খুবই ইম্পর্টেন্ট। তারপরে অনুশীলনীর অঙ্ক 10 15 গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব সহকারে দেখবা। এবং 19 ঘ দেখলেই হচ্ছে। তাহলে প্রথম অধ্যায়ের এই অঙ্কগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবা, তুলে ফেলো, ঠিক আছে? 1 কেজি মিষ্টি দিব, কালকের ঘটনা তো জানোই না, 1 কেজি মিষ্টি আর দেওয়া লাগতেছে না, এটা তুলে নাও। আচ্ছা, তাহলে আমি মিশাই দিলাম, আমার সাথে সাথে লেখার চেষ্টা করো, কারণ আমি এখানে বুঝাইতেছি না যে তোমাদের বুঝতে হবে। এখন আমরা চলে আসি অনুশীলনীতে। অনুশীলনী 2.1 কোন অঙ্কগুলো তোমরা করবা বেশি ইম্পর্টেন্ট? উদাহরণ না, এখানে সরি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো অনুশীলনীর, দেখো 1 নাম্বার অঙ্ক বেশি ইম্পর্টেন্ট,
4 নাম্বার অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, 6 নাম্বার অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং 7 নাম্বারের খ এবং গ, 8 নাম্বারের খ এবং গ, খ নাম্বার না ঘ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এই কটা অঙ্ক পড়লেই হচ্ছে, এগুলা বেশি ইম্পর্টেন্স, এগুলা বেশি ইম্পর্টেন্স, এগুলা একটু বেশি বড় করো। অনুশীলনী 2.1 এর অঙ্কগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর 2.2, ঠিক আছে, উদাহরণ, উদাহরণ এখানে 3টা দিচ্ছি আমি, 23টা বেশি ইম্পর্টেন্ট এবং 18 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট। আর তোমরা এটা একটু দেখে রাখিও 25 নাম্বারটা, হ্যাঁ 25 নাম্বারটা একটু দেখে রাখিও। এখন চলে আসি 2.2, তাই না? আচ্ছা, অনুশীলনীর অঙ্ক মানে এই পয়েন্টের অঙ্ক উদাহরণ ছাড়া 12 নাম্বারটা করবা, 14 করবা, 15 করবা, 16 করবা, 18 করবা এবং 23 করবা। তাহলে এখান থেকে এই অধ্যায় থেকে এই কয়টা 1 2 3 4 5 6টা অঙ্ক করবো অনুশীলনীর, আর এই কয়টা উদাহরণ বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে। তাহলে প্রথম অধ্যায়টা আমি বলে দিছি, দ্বিতীয় অধ্যায়েরও বলে দিলাম। এই দ্বিতীয় অধ্যায় এই দুইটা চ্যাপ্টার পড়বা, এই দুইটা চ্যাপ্টারে এই কয়টা অঙ্ক পড়লেই হচ্ছে। কাজগুলো পড়তে হবে, কাজ আমি বলে দিচ্ছি কোনটা করতে হবে। কাজ আমি এটা ওদের কাজগুলো পড়া লাগবে না, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু বুঝতে পারলে একটু বলো তো, যে আমি সাজেশনটা বুঝতে পারতেছি বা আমার সাজেশন প্যাটার্নটা বুঝতে পারতেছো, বলো তো। কেউ একজন বলো বুঝতে পারলে আমাকে। কেউ একজন আমাকে বুঝতে পারলে বলো যে আমি সাজেশন বুঝতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, এই এই অঙ্কগুলা মানে এই অনুশীলনীর অঙ্কগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলা একটু গুরুত্ব সহকারে দিয়ে পড়বা। সিকিউ এমসিকিউর জন্য দুইটার জন্যই কাজে আসবে। কমে দিয়েছি, পিডিএফ এ দেওয়া আছে, এখানে আরো কমাবো আমি, এগুলো আরো কমে দিব, পরবর্তীতে আরো কমে কমে যাবে অঙ্কগুলা। আচ্ছা, এখন তৃতীয় অধ্যায় থেকে আমি অধ্যায় কমায় দিব, আমি এই কাজটা করতেছি। আমি বারবার বলতেছি এখানে 3 ধরনের স্টুডেন্ট আছে, মানে যাকে বলে একবারে ব্যাড স্টুডেন্ট, ব্যাড না লেগে খারাপ লেগে শুনতে ভালো লাগবে। খারাপ স্টুডেন্ট আছে, মোটামুটি ভালো স্টুডেন্ট আছে এবং ভালো স্টুডেন্ট আছে। তাহলে আমার 3 ধরনের স্টুডেন্টের জন্যই ক্লাসটা, এদের জন্য সবগুলাই, এদের জন্য কয়টা অধ্যায় পড়লে 50 থেকে 60 মার্ক কম পাবে সেটা, আর এদের জন্য 5 মার্ক তোলার কৌশলটা, সবই ভিডিওতে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তৃতীয় অধ্যায়ের কোন অঙ্কগুলো পড়বা, ঠিক আছে। তৃতীয় অধ্যায় চ্যাপ্টার 3, তিন পয়েন্ট এক, উদাহরণ 7 অবশ্যই দেখবা, উদাহরণ 7টা দেখবা, বেশি ইম্পর্টেন্ট 7, এটা পিডিএফ এ দেওয়া নাই, এটা একটু দেখবা। তার সাথে সাথে 11 নাম্বারটাও দেখবা। অনুশীলনীর অঙ্ক 6 দেখবা, 7 দেখবা, 8 দেখবা, 13 নাম্বারটা দেখবা, 15 নাম্বারটা দেখবা। এই কয়টা অঙ্ক দেখলেই হচ্ছে।
স্যার স্পিড খাবেন না? আমার অত এনার্জি দরকার নাই। এই যে আমার স্পিড খাওয়া লাগতেছে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শক্তি দিছে, এনার্জি দিছে, এটাতে তোমাদের পড়াইতে পারতেছি, এটাই অনেক কিছু। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 3.1 থেকে 5টা অঙ্ক খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা যেটা আসতেছি, এ বাংলা ইংলিশ মিশালা হচ্ছে, বুঝে নিও। উদাহরণ 16, উদাহরণ 16 নাম্বারটা করবা, তারপরে অনুশীলনীর যে অঙ্কগুলো করবা, আর এই হচ্ছে কাজ 17 গটা, কাজ 17 গ দেখবা, 3.2 এর কাজ ওইটা দেখবা। আর অনুশীলনীর অঙ্ক দেখবা তোমরা কোনটা কোনটা জানো? 2 এর গ, 2 এর গ নাম্বারটা দেখবা। তারপর হচ্ছে হলো 7 নাম্বার অঙ্কটা দেখবা, 13 দেখবা, 15 দেখবা এবং 16 দেখবা। 3.2 এর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি আরেকটা অঙ্ক এখানে দিব, 7 আছে। আচ্ছা, এই 5টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে। 3.2 এর এই 5টা অঙ্ক যদি তোমরা কমপ্লিট করো, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে 3.2 এর। ঠিক আছে, এখন 3.3 এ আসি। 3.2 এ উদাহরণ 28 নাম্বারটা ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবা উদাহরণ 28। তারপর অনুশীলনী অঙ্ক, সরি এখানে 3.3 হবে রে, এটা দেখবা। তারপরে অঙ্ক দেখবা হচ্ছে হলো 3 নাম্বারটা, 8 নাম্বারটা, 18, 21, 25 এবং 32। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে 3.3 এর এই 6টা আর 28 নাম্বারটা, এই 7টা অঙ্ক পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 7টা অঙ্ক পড়বা। আমি এটা বারবার বলতেছি, সিকিউ প্লাস এমসিকিউ কভার করবে এই যেগুলো এখন দাগায় দিব। এরই ভিতর থেকে আমি যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত করে দিছি, তারা বাছে বাছে ম্যাথগুলো করবা। যারা ফুল করতে চাচ্ছ না, তারা আমি যে অধ্যায়গুলোর নাম বলে দিছিলাম না, সেগুলো একটু কমায় নিয়ে পড়ে নিবা। ঠিক আছে, এটা তোলা হয়েছে? এটা যদি তোলা হয়ে থাকে, তাহলে আমি 3.4 এ আসি। 3.4 উদাহরণ 32 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে দেখবা। তারপর অনুশীলনীর যে অঙ্কগুলো দেখবা, 2, 13 এবং 15, এই 3টা অঙ্ক বেশি গুরুত্ব সহকারে দেখবা। ঠিক আছে, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় অধ্যায়, তাহলে আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 কমপ্লিট। সিকিউ প্লাস এমসিকিউ, এমসিকিউ এর জন্য অবশ্যই পুরো শিটটা করলে খুব ভালো হবে, পুরা একদম ভালো হবে, বুঝছো? এটা একটু দেখো, 3টা চ্যাপ্টার অঙ্ক আমার মোটামুটি শেষ। তোমরা কি আমার কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, বোরিং হওয়ার দরকার নাই, আমি একটু কথা বলি তোমাদের সাথে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? এই সাজেশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না, ক্লাস করলে পাবা, না পড়লে নাই। যারা লাস্ট অব্দি ক্লাস করতেছে, আমি তাদেরকে শুধু এটা ইনবক্সে দিব। আমি এখানে নাম দেখতেছি তো, আমি শুধু তাদেরকে এটা দিব, আদারওয়াইজ দিব না। ঠিক আছে, আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো? এই স্পিড কে খাওয়াইতে চাইলা? স্পিড পাঠা দাও, বুঝছো? ওখান থেকে পাঠা দাও, উড়ে উড়ে পাঠা দাও, দেখি আমি মনে মনে খাইতে পারি কিনা। যদি মনে মনে খাইতে পারি, বুঝনি, কাঁদে দিবে। তোমরা সবাই ভালো আছো তো না? গণিতের প্রিপারেশন কেমন একটু বলো তো, আমি শুনি।
রিয়াক্ট দাও, একটু রিয়াক্ট দাও না কেন, ভিডিওতে একটু রিয়াক্ট দাও, ধাপ ধাপ করে লাফ মারো, যেটাই মারো দাও, লাফালাফি না করে লাফ দাও, বুঝছো? আনিতা স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আমি না বুঝতেছো, লাস্ট অব্দি থাকলে আমি এটা দিব, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিব না, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিছি আমি, পিছন পৃষ্ঠাও আছে, এটাও পেয়ে যাবা, এটাও পেয়ে যাবা, এটাও পেয়ে যাবা, আমি আশা করতেছি। আমি যেগুলা বলতেছি এগুলা কিন্তু করবাই, না করলে কিন্তু সমস্যা, গণিতে ফেল বলে মানে তোদেরকে একটা কথা বলি, শোন, তুই করে বলি, হ্যাঁ, এখন এইটা যদি কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হয়, শেষ, জীবন শেষ। আমাকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর একটা মেয়ে মেসেজ করছে যে স্যার আমি মনে হয় না পাস করতে পারবো, আমি 20-25 অ্যান্সার করে আসছি, স্যার আমার মৃত্যু ছাড়া কিছু করার নাই। হ্যাঁ, বলছে স্যার আমার মৃত্যু ছাড়া কিছু করার নাই, আমার মৃত্যুই অনিবার্য, আমার মা বাবা আমার উপরে অনেক আশা করছে, স্যার আমি কি করব। আমার খারাপ লাগলো ব্যাপারটা। তো আমার কথা কি, দেখো, যখন তুমি আল্লাহ না করুক রেজাল্ট খারাপ করবা বা খারাপ কিছু হয়ে যাবে তোমার লাইফে, তোমার মা বাবা জানো কি অবস্থায় চলবে, তারা সেই মানুষের কাছে, আমাদের সবথেকে বড় সমস্যা কি জানো, মা বাবা তো আমাদের কিছু বলতে চায় না, মানুষই তাদেরকে বাধ্য করে এবং মানুষ তাদেরকে কি ডিসাইড করে, এটা আসলে খুব খারাপ, বুঝছো? সো এই জিনিসটা আমার খুব প্যারা দেয়। হ্যাঁ, তো এই কথা হচ্ছে এই জন্য আমি বলি, তোমরা ভাই এই 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 একটা মাস পরিশ্রম করলে, এই যে আমি অসুস্থ, আমার ফেস দেখছো শুকায় গেছি, আমি তারপরেও শুধুমাত্র তোমাদের জন্য এই যে ম্যাথ গুলা তৈরি করা, ইংরেজি গুলো সাজেশন কমায় দেওয়া, এগুলো করতেছি কাদের জন্য, আমার অফলাইনে আছে, আরো অনলাইনে এইচএসসি পড়ে আমি, আমার ব্যবসা আছে, সবকিছু মিলে আমি যখন কাজ করে আসি তোমাদের জন্য এইগুলা করি। এই জানো না, আমি সারা একটা রুমে ঢুকতে আসে তারা ওগুলা করে সব অ্যারেঞ্জমেন্টস করে ক্লাস নিচ্ছি, এগুলা করতেছি পরিশ্রম, এই যে পরিশ্রম করছি কাদের জন্য, তোমাদের জন্য। তোমরা যদি খারাপ করো, তুমি জানো আমাদের কতটা খারাপ লাগে, আমি না, আমার মনে হয় সব টিচারদের খারাপ লাগে। সো আমরা যদি তোমাদের জন্য কষ্ট করতে পারি, তোমরা কেন নিজের মা বাবা আমাদের জন্য কষ্টটা করতে পারবে না? একটা মাস পড়লে কিচ্ছু হবে না, একটা মাস মনোযোগ দিয়ে পড়ো, কষ্ট করো, একটা মাস পড়লে কিচ্ছু হবে না। আমি আবার একটা অ্যানাউন্সমেন্ট করতেছি এখানে, যাদের বাবা নাই, অ্যাটলিস্ট আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ, আমাকে নক দিই বা পার্সোনালি নক দিবে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে জয়েন করাবো, অনেকেই আছে, আমি জয়েন করাবো, ফ্রিতেই জয়েন করাবো। তো কথা হচ্ছে তারপরে তোমরা পড়ো, আর আমি যে সৃজনশীল গুলা দিচ্ছি ওগুলা বেশি বেশি প্র্যাকটিস করো। আর এমসিকিউ এর জন্য আমি বারবার বলতেছি, টেস্ট পেপার গাইড এগুলা ব্যাখ্যা দেওয়া আছে, এগুলা পড়ো। ওই যে কে ভাই 20টা এমসিকিউ দিল, কে ভাই 300 এমসিকিউ দিল, ভাই লাখ প্রশ্ন যদি একটু হার্ড করে খবর আছে, সব উতরায় যাবে। যেমন সিলেট বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্রে প্রথম পত্রে সবার সাজেশন উতরায় গেছে, যে হতে কতক্ষণ। তা আমি এই জন্য বারবার বলি, তোমরা মাথায় তো তোমাদের একবারে গবর না, আছে তো কিছু ঘেলু আছে, পড়া যায় না, বোর্ড বইয়ের অঙ্কগুলো পড়ো, গাইডের অঙ্ক সলভ করো, যেহেতু সোমবারে মাঝখানে 3-4 দিন সময় পাইতেছো, একটু পড়ো না। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার ফার্স্ট অফ অল, আমি আমার লাইফে 2টা পার্সনের জন্য পরিশ্রম করি। সেই 2টা পার্সন কে জানো? আমি এইচএসসি পরীক্ষার সময়, পরীক্ষার রানিং অবস্থায় বাবা মারা যায়, আমি পরিশ্রম করি আমার মা এবং বোনকে ভালো রাখার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের ভালো রাখার জন্য। আমি তাদের জন্য যদি করতে পারি, ওই জায়গা থেকে নিজেকে টানা এই জায়গায় আনছি, তোমরা কেন পারবা না? তোমাদের কাছে হিউজ সাপোর্ট আছে, আমরা সাপোর্ট দিচ্ছি, আমাদের এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, তোমাদের সাপোর্ট দিচ্ছে, আমরা দিচ্ছি। যে কোনো সময় তোমরা আমাকে কল করছো, আমি চেষ্টা করতেছি তোমাদের ভালো একটা প্রিপারেশন মোটিভেট করার জন্য। তাহলে তোমরা কেন পড়বে না ভাই? নিজের মা বাবার জন্য পড়, নিজের জন্য পড়, অ্যাটলিস্ট পড়, ম্যাথটা ভালো করে পরীক্ষা দিই, ম্যাথ প্রশ্ন যেন হার্ড হইলেও যেন পারিস, এরকম করে একটা প্রিপারেশন নি, ঠিক আছে? আচ্ছা, আমি আর কথা না বাড়াই, অনেক কথা বললাম। ম্যাথ কি যে হবে মিম রহমান, ম্যাথ ভালো হবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, এখন আমি চ্যাপ্টার কততে আসবো? চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। 4.1 এর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সেটা বলবো। আচ্ছা, আমি সরি, আমার নেটের সমস্যা হচ্ছিল, আমি সরি, আমি অনেক সরি। দেখো, তাহলে এইখান থেকে তোমরা কোন কোন অধ্যায় অঙ্কগুলো পড়বা?
7 8 10 13, 13 পড়বা, 14 পড়বা, 19 20 21, 19 20 21, 1 2 3 4 5 6 7 8টা, 4.1 8টা আর 9টা অঙ্ক। এই 9টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে তোমার কয়টা অঙ্ক পড়া লাগছে? 9টা অঙ্ক। হ্যাঁ, এই 9টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে 4.1 এর। আমি চলে আসি 4.2 এর। এখানে উদাহরণ 3টা আছে, খুবই ইম্পর্টেন্ট। 7 এবং 10টা ইম্পর্টেন্ট, সাথে থাকতেছে তোমার 8 নাম্বারটা। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। আর অনুশীলনীর কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 1 এর গ ঘ উ, তারপর হচ্ছে 3 এর খ এবং গ এবং 4 এর ক। তাহলে এই অঙ্কগুলা বেশি ইম্পর্টেন্স। এই যে এইটা একটু বেশি ইম্পর্টেন্স। তাহলে 1 2 3 4 5টা 6টা 7টা 8টা অঙ্ক পড়তে হবে। 4.2 থেকে 8টা অঙ্ক পড়বা। তাহলে সূচক লগারিদম নিয়ে তোমাদের আমি আশা করতেছি আর কোনো সমস্যা হবে না। এটা একটু পড়লেই হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই অধ্যায় থেকে এটা পড়বা। আর জ্যামিতি নিয়ে অবশ্যই কিছু বলবো। এই জিনিসটা একটু দেখো। আমি এটা বারবার বলতেছি সবার জন্য। আর একজন একটা কথা বলছে, সেটা আমি একটু উত্তর দেই। পেটে থাকে কিন্তু মাথায় থাকে না, এই একটা সমস্যার জন্য তোমরা কি করবা? ম্যাথ প্রশ্নটা পাবা, এই যে প্রশ্ন এটা হাতে পাওয়ার সাথেই ঘাবড়ায় যাবা না। সিকিউ গুলা সুন্দর করে দেখবা, 11টা সৃজনশীল দেখবা। দেখার পরে সুন্দর করে ভেবে চিনতে প্রথমে ক বিভাগ খ বিভাগ ধারাবাহিক ভাবে অ্যান্সার করবা। সুন্দর করে সবগুলো ধারাবাহিক ভাবে অ্যান্সার করবা এবং প্রশ্নটা সৃজনশীলটা 2 থেকে 3 বার পড়বা। ঘাবড়ায় যাওয়ার দরকার নাই। প্রশ্নটা হাতে পাবা, সুন্দর করে পড়বা, বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করে দিবা। ঠিক আছে? তাহলেই হবে, সমস্যা নাই। আমি অধ্যায় কমায় দিচ্ছি, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। এখন আসি আমরা জ্যামিতি চ্যাপ্টার 6। 6.3টা পড়বা। 6.3 এর কোন অঙ্কগুলো পড়বা আমি একটু বলে দিচ্ছি। উদাহরণ 15 এবং 16, 15 16 এবং অনুশীলনীর অঙ্ক পড়বা হচ্ছে হলো সরি এটা উপপাদ্য রে। উপপাদ্য। আর উদাহরণ হচ্ছে হলো, আবার আটকায় গেছে। উদাহরণ হচ্ছে হলো, উদাহরণ কোনগুলো পড়বা বলতো? 2 এবং 1 এবং 2, এই দুইটা উদাহরণ পড়বা আর উপপাদ্য এই দুইটা পড়বা। তাহলেই হয়ে যাচ্ছে 6.3 তোমাদের। ঠিক আছে? আর অনুশীলনীর যে অঙ্কগুলো করবা 19 এবং 20, এই দুইটা। তাহলে দেখো 6.3 এর উপপাদ্য 15 16, উদাহরণ 1 2 এবং অনুশীলনীর যে অঙ্ক 19 20 পড়লেই হচ্ছে 6 অধ্যায় থেকে। এর বাইরে আর কিছু করতে হবে না 6 অধ্যায়। আর এমসিকিউ এর জন্য আমি বলেই দিছি, ওই যে তল বিপরীত কোণ সম্পূরক কোণ এগুলা পড়বা অবশ্যই। ঠিক আছে? এবং 7 চ্যাপ্টার 7 থেকে কোনগুলো পড়বা আমি একটু বলে দেই। সম্পাদ্য 1 2 3 8 9 10 11,
এগুলা একটু লাগবে, এগুলা একটু বেশি করে দিলাম, কারণ আছে। তার ভিতরে বেশি ইম্পর্টেন্ট 2, 8, 10, 11 বেশি গুরুত্ব সহকারে দিবা। এবং উদাহরণ 2 এবং 4 পড়লে হচ্ছে। আর অনুশীলনীর অঙ্ক যেটা, অনুশীলনীর অঙ্ক যেটা, সেটা পড়বা হচ্ছে হলো 18, 5 এবং 19, এই তিনটা। 7 অধ্যায়ের এই কয়টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে, এর বাইরে আর পড়া লাগতেছে না, ঠিক আছে? আট অধ্যায় সম্পর্কিত আমি একটা দিছি আমার আইডিতে, বা একটা সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও এবং একটা পিকচার আমি দিয়ে দেবো নি ক্লাস শেষে। 8 অধ্যায় সম্পর্কিত কোনগুলা করতে হবে, 8 অধ্যায় আমি এভাবে রেখে দিলাম, ঠিক আছে? 8 অধ্যায়টা আমি এভাবে রেখে দিলাম। তোলা হয়ে গেছে সবার? এখন আমরা আসবো ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে চলে আসবো। ত্রিকোণমিতি একটু দেখো সবাই, ত্রিকোণমিতি কোনগুলা পড়লে হয়ে যাবে। ত্রিকোণমিতি কোনগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। নয় পয়েন্ট এক, দেখো 9.1 কোনগুলো বেশি ইম্পর্টেন্স আমি বলে দিচ্ছি। এটা হচ্ছিল অনুশীলনীর অঙ্ক। তোমরা কি তুলছো সবাই? তুলে থাকতে একটু বলো তো আমাকে, তুলছো কি? তুলছো সবাই? আচ্ছা আচ্ছা, খাবার কিনে নিয়ে আসো, বুঝছো? দেখো 9.1, 9.1 এর উদাহরণ কোনগুলো করবা? 10, 11, সাথে 12 এবং হ্যাঁ এই তিনটা করলেই হচ্ছে। এবং এবং অনুশীলনীর অঙ্ক 9.1 এর অনুশীলনীর অঙ্ক কোনগুলো করবা? 12, 17, 19, 20, 21, 22, 23 এবং 24। অনুশীলনীর অঙ্ক 9.1 এর এই কটা করলেই হচ্ছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টার এখান থেকে 3টা অবশ্যই পড়বা। আর এই শীটটা ফুল কমপ্লিট করলে এমসিকিউ আটকিবা না, এটা পড়ে নিও। 9.2, 9.2 এর অনুশীলনীর অঙ্ক কোনগুলো পড়বা? 19, 20, মানে 19 থেকে শুরু করে 25 অব্দি সবগুলোই পড়বা, ইম্পর্টেন্ট। আর 30 নাম্বারটা একটু দেখবা, ব্যাস এই কয়টা অঙ্ক পড়লেই হচ্ছে, এই কয়টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে, এই কয়টা অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে ত্রিকোণমিতির। আমি 10 অধ্যায় বলে দিচ্ছি এখন। এটা হইছে? সবাই তুলছো, বুঝছো? মাস্ট বি এটা, এগুলা পড়বা। আচ্ছা একটু তোমাদের সাথে বসি, দেখি কি অবস্থা, বসি না আলোচনা করি। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে?
তোমাদের ম্যাথ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি এখন এই ধাপে একবারই ক্লাস শেষ করে দিব, আমি আর বেশি সময় নিব না। আরিয়ান সবগুলোই তুলছো, গুড, এটা ভালো স্টুডেন্টের লক্ষণ, মন ভরে যায় এগুলা দেখলে রে। রিহাত, হ্যাঁ শ্রিয়াত অলরেডি 6 পৃষ্ঠা শেষ, ভাল লাগলো শুনে। আফরোজা বেগম তুলছো, মাইনুল হাসান তুলছো, তোমরা সবাই তুলছো এগুলা, এই অঙ্কগুলা পড়ে যাও, পণ্ডিত গিরি মানে যেভাবে পড়তে হলে ওভাবে পড়ো, বুঝছো? ম্যাথ প্রশ্ন হুট করে একটা বোর্ডে যদি দিয়ে দেয় না, শেষ গিয়া, ওই তখন ওই কোনো পীর বাবার কাজ করবে না, বুঝছো? পীর বাবার ধোয়া দেবে, এগুলা কাজ হবে না। 6.3 বলে দিছি, কি বলো বলো নাই? 6.3 বলে দিছি ভাইয়া, তাড়াতাড়ি প্লিজ, কি তাড়াতাড়ি রে? আচ্ছা, তো আমি সময় নষ্ট অবশ্যই করব না, আমি 10 অধ্যায় একটু বলি। 10 অধ্যায়, গুড গুড, আনোয়ার ইসলাম গুড, স্যার সবগুলাই তুলছি, গুড, খুবই ভালো লাগলো শুনে। দেখো এখন চ্যাপ্টার কত? চ্যাপ্টার 10, চ্যাপ্টার কত? 10, 10-এর কোনগুলো পড়বো আমি একটু বলে দেই। 10-এর পড়বা হচ্ছে হলো উদাহরণ, উদাহরণ 4, 5, 6, আর অনুশীলনীর অঙ্ক কোনগুলো পড়বা? অনুশীলনীর জন্য পড়বা হচ্ছে হলো 14, 17, 18, 19, 20। 19, 20 পড়লেই হচ্ছে, এই কয়টা অঙ্ক পড়বা 10 অধ্যায়ের জন্য। আর 11.1, 11.1 এই অধ্যায়ের জন্য পড়তেছো তোমরা উদাহরণ 4, উদাহরণ 5, 6 এবং 11। আর অনুশীলনীর অঙ্ক কোনগুলো পড়বা? অনুশীলনীর অঙ্ক পড়বা হচ্ছে হলো 9-এর খ, 10, 11, 12, 13 এবং 20, ঠিক আছে? এগারোটা পড়লেই হচ্ছে 11.1 অধ্যায়ের জন্য, 11 অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে, 11 অঙ্ক পড়লেই হয়ে যাচ্ছে। কি আবার বলবো রে? নুসাইবা রহমান ফার্স্ট থেকে লাইভে আসো, সানিকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুলছো? তোলা হলে মিশাবো। চ্যাপ্টার 10, 11 শেষ, 12 অধ্যায় পড়তে হবে না, 12 অধ্যায় বাদ দাও, অত সময় নাই, এটা ক্রস, 12 অধ্যায় বাদ। আমি আরো অধ্যায় কমায় দিচ্ছি, আমি আগে সম্পূর্ণ সাজেশন শেষ করি। 13.1, 13.1 কোনটা করবা আমি বলি? 5, 8, 15, 19, 20। 16 নাম্বারটাও করবা, 1, 2, 3, 4, 5, 6, 6টা অঙ্ক করবা 13.1 এর। 13.2 এর 13.2 এর করবা হচ্ছে হলো 8, 9, 11, 24, ঠিক আছে? আরেকটা আছে এখানে 10, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা অঙ্ক করতে হবে 13 অধ্যায় থেকে, ঠিক আছে? এগুলা করতে হবে 13.1, 13.1 এই অঙ্ক করা করবা, তাহলে হয়ে যাচ্ছে।
14 করতে হবে না, 15 দুইটা উপপাদ্য বেশি ইম্পর্টেন্ট। 14 বাদ, 14 কি ক্রস, 15 চ্যাপ্টার, 15 অনুশীলনীর দুইটা অঙ্ক পড়বা, মানে উপপাদ্য যেটাকে বলা হয়। কি বললাম আমি? 15 উপপাদ্য। উপপাদ্য পড়বা তোমরা হচ্ছে হলো 15 অধ্যায়ের উপপাদ্য পড়বা 36 এবং 38 নাম্বারটা। 15 এই দুইটা পড়লেই হচ্ছে। 15 কয়টা অধ্যায় পড়লেই হচ্ছে? এই দুইটা পড়লেই হচ্ছে, ঠিক আছে? 15 এই দুইটা পড়লেই হচ্ছে, আশা করি এর বাইরে পড়তে হবে না। 16 অধ্যায়, 16 অধ্যায়ের কোনটা পড়বা? 16 অধ্যায়ের যেটা আছে উদাহরণ, 4 5 6 4 5 6 এগুলা পড়লে, এই তিনটা পড়লেই হচ্ছে। 16.2 এর উদাহরণ 9 14 15 এবং 16 এবং অনুশীলনীর অঙ্ক 5 6 10 11 দুইটা বেশি ইম্পর্টেন্ট। 16.3 উদাহরণ 21 27। 16.4 উদাহরণ 31 এবং অনুশীলনীর অঙ্ক পড়বা 16 17। এখানে আরো দুইটা অঙ্ক একটু অ্যাড করে নাও তো, অনুশীলনীর অঙ্ক এখানে একটু অ্যাড করে নাও তো, 9 এবং 8, এটা হচ্ছে অনুশীলনীর। তাহলে 16.4 এর তোমরা পড়তেছ 16 17 19 20 এবং 21, এই যে এই কয়টা। 16 অধ্যায়ের একটু বেশি করে দিলাম কারণ এখান থেকে প্রশ্ন কমন পাবাই, এগুলো একটু পড়ো, ঠিক আছে? আর অনুশীলনী 17 অধ্যায়, 17 অধ্যায় কি কি পড়তে হবে আমি বলে দিছি। তারপরে এখানে দুইটা অঙ্ক আমার কাছে বেশি মনে হয়েছে, 12 13 উদাহরণ, ঠিক আছে? এগুলো বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি আমাদের শেষ, মোটামুটি বলা যায় আমাদের চূড়ান্ত সাজেশন শেষ। বোর্ড বইয়ের ম্যাথ গুলা, এই ম্যাথ গুলা পড়লে সৃজনশীল এমসিকিউ হয়ে যাবে। এমসিকিউ এর জন্য আমি এখন কিছু কথা বলি এবং সিকিউ এর জন্য কিছু কথা বলি, সেটা ইম্পর্টেন্স। তোমাদের লেখা হলে আমাকে একটু কমেন্টে জানাও, স্যার লেখা হয়েছে, তাহলে আমি তোমাদের একটু কথা বলবো, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। লেখা হলে একটু কমেন্টে জানাও। লেখা হয়েছে? লেখা হলে আমাকে একটু জানাও। এই কথাগুলো বেশি ইম্পর্টেন্স।
কথাগুলো বেশি ইম্পর্টেন্স। এখন তোমরা আগে আমাকে বলো যে তোমাদের ম্যাথের কি কি সমস্যা, আসলে ম্যাথের সমস্যাগুলো কি কি একটু আমাকে বলো, এটা একটু বলো বলো আমাকে ম্যাথের সমস্যাগুলো কি কি। আমি বললাম তো আমি বাইরে থেকে তাড়াহুড়া করে এসেই ক্লাসে মানে রেডিমেডি করে ক্লাসে ঢুকছি। আমাদেরও দেন, বললাম তো সুন্দর করে এ প্লাস পেয়ে মিষ্টি নিয়ে আমার বাসায় আসবা, আম্মু রান্না বান্না করবে, একবার রান্না বান্না খেয়ে চলে যাবা, বুঝছো। কুষ্টিয়ার ছেলে তাওহিদ দান, মাশাআল্লাহ। রিয়াদ দান, লেখা শেষ। পেট খারাপ করবে, তুমি একা একা স্প্রিট খাইছো না। আচ্ছা যাই হোক, এখন কথা কি আমি কিছু কথা বলি। আমি তোমাদের কিছু কথা বলি, সেটা একটু খুবই গুরুত্ব সহকারে একটু শোনো। হ্যাঁ, তো কথা হচ্ছে শুরুর দিকে আমি একটা কাজ করে দিছিলাম, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ আমাদের পাস করার জন্য কি করতে হবে। আমি এই যে ম্যাথ গুলা দিলাম, এই ম্যাথ গুলার তোমরা যারা কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে দিয়ে দেখবা, আমি সেটা একটু বলে দিই। কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে দিয়ে দেখবা, দেখো আবার রিপিট করতেছি, এই দাগানো অধ্যায়গুলোর ভিতরে তোমরা কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিবা। অবশ্যই 17 কি কি পড়তে হবে, 17 পড়তে হবে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা দেখবা। আয়তরেখ এবং বহুভুজ এবং অজীব রেখা, 17 অধ্যায় আর কিছু পড়া লাগছে না, ঠিক আছে। তারপর আমরা চলে আসি 10 অধ্যায়। আমি 10 অধ্যায়ের ম্যাথ তো তোমাদেরকে বলেই দিলাম, 10 অধ্যায়ের ম্যাথ যেগুলা বলে দিছি ওগুলা পড়লেই হচ্ছে, তাহলে 10 অধ্যায়ের ম্যাথটা পড়ে নিলাম। তার সাথে আছে 9 অধ্যায়, আমি 9 অধ্যায়ের কথাও বলে দিলাম, 9.1 9.2 বলে দিলাম, ওইটা পড়বা। তারপরে তোমার কোন কোন অধ্যায়গুলো পড়লেই হচ্ছে সেটা আমি আবারও রিপিট করতেছি, এবং 16 অধ্যায়। তাহলে তাহলে 1টা 2টা 3টা 4টা। এখন তারপরে আসো তোমরা 2 3 11 এবং 13, 1 2 3 4টা। তারপরে চলে আসো 7 এবং 8, আর এখান থেকে 6.3। তাহলে এইখানে এই কয়টা, দেখো এটা আমি একটু স্কিপ করে রাখলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা অধ্যায় এই 10টা অধ্যায়ের যে ম্যাথ গুলো দেখে দিছি, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে এই সাজেশনের, তারা একটা অঙ্কও ছাড়বা না, এবং এখানে যারা করতেছো যে অঙ্কগুলো দেখায় দিলাম সবগুলা করবা, সবগুলা। তাহলে এই 10টা অধ্যায় পড়লে তোমরা 65 থেকে 70 মার্ক কমন পাচ্ছ। কি বললাম, এই কয়টা অধ্যায় হলে 10টা অধ্যায় পড়লে 65 থেকে 70 মার্ক কমন পাচ্ছ। এখন এই 10টা অধ্যায়ের যে অঙ্কগুলো আমি দাগায় দিলাম সে অঙ্কগুলো পড়বা, দ্যাটস এনাফ মানে এনাফ, ঠিক আছে। এগুলার পাশাপাশি কি বোর্ড পড়বা, জ্যামিতির জন্য 6 7 8 অধ্যায়, জ্যামিতি 6 7 8 অধ্যায়ের জন্য 18 থেকে 24 বোর্ড পড়বা, ঠিক আছে। আর হচ্ছে হলো 13 অধ্যায়ের জন্য, এই যে 13 অধ্যায়ের জন্য শুধুমাত্র 2022 সালের বোর্ডটা পড়লেই হবে, পাশাপাশি মন চাইলে 24-এরটা একটু দেখিও, 22-এরটা বেশি ইম্পর্টেন্স। এই বোর্ডগুলা পড়লেই হচ্ছে, সব বোর্ডগুলা, ঠিক আছে। সুন্দর করে পড়বা, পড়লেই বার হয়ে যাবে, না পড়লেই ডাব্বা মারা মানে শেষ, জীবন শেষ, বুঝতে পারছো। ক্লাসটা থাকবে, দেখে নিবা। আমার সাজেশন গুলা পড়বা, যদি বিশ্বাস না পাও ক্লাস না আসলে অবশ্যই আমার সাজেশন স্কিপ করবা, তাছাড়া স্কিপ করার কোনো প্রশ্ন আছে না, যদি মন চায় পড়বা, না হলে পড়বা না। এমসিকিউ এর জন্য কি করবা, এমসিকিউ এর জন্য কি করা উচিত, আমরা যে অঙ্কগুলো দিলাম, বা আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি আছো, মানে পেইড কোর্সে ভর্তি আছো,
অবশ্যই এটা পড়বা। আমি সৃজনশীলের সাজেশন দিয়ে দিছি, ওই সৃজনশীলের সাজেশন ওই কয়টা সম্পূর্ণ যদি পড়ে যাও 11টাই সৃজনশীল। আমি বলতেছি না ও কমন থাকবে, সিমিলার থাকবে, তোমার নামের জায়গা আমার নাম যে তোমাদের 10-এর জায়গা 5, 5-এর জায়গা 3, এই আর সব এক থাকবে, নিয়ম সব এক থাকবে, 100% কমন থাকবে, 100% কমন থাকবে। এখন তুমি যদি আসে বলো স্যার আপনি অঙ্কের ভিতরে